দরজাটা লাগা। আজের একটা ফয়সালা না করে আমি নড়ব না। কালু, পাঁচটা হাতে নে। মহাজন, দরজা লাগাচ্ছেন কেন? আমি তো পালানোর মানুষ না। 5 বছর ধরে আপনার এই হোটেলে মেঝেতেই ঘুমাই। আমি পালাবো কোথায়? পালানোর কথা কে বলছে? পালাবি তো তুই কবরে। বল, 500 টাকার নোটটা কার কাছে দিয়েছিস, নাকি পেটে পড়েছিস? মহাজন, আমি মরে গেলেও আপনার টাকা নেব না। আমি কসম কেটে বলছি, দুপুরের পর আমি গদিতে যাইনি। আপনি যখন ঘুমাচ্ছিলেন, আমি তখন বাজারে ছিলাম সবজি আনতে। এই দেখুন সবজির হিসাব। ওস্তাদ, ওর কথা শুনবেন না। সবজি আনতে গিয়েই তো টাকাটা সরিয়েছে। আমি নিজের চোখে দেখেছি। ও লুঙ্গির কোচরে কি যেন লুকাচ্ছিল। কালু ভাই, তুমি এত ওর মিথ্যা কথা বলতে পারলে? আমি লুঙ্গির কোচরে পটল রাখছিলাম, কারণ জুড়িতে জায়গা হচ্ছিল না। আল্লাহ বিচার করবেন এই মিথ্যার। চুপ কর ছোট লোক। আল্লাহর নাম মুখে আনবি না। চোরের মুখে ধর্মের কথা শুনলে আবার পিত্তি চলে যায়। শোন সুজন, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। হ্যালো, দে তোর পিঠে দিঘা, দেখি টাকা বের হয় কিনা। না মহাজন, মারবেন না। আমার শরীর এমনিতেই দুর্বল। গত 3 দিন ধরে জ্বর ছিল। মারলে আমি মরে যাব। মরলেই ভালো, আপদ পেতে হবে। আহ মাগো, মহাজন, আমি চুরি করিনি, বিশ্বাস করেন। থাম কালো, দেখি সত্যি বলে কিনা। সুজন শোন, তোর 3 মাসের বেতন জমে আছে আমার কাছে, প্রায় 4,000 টাকা। তুই যদি এখনই স্বীকার করিস, তবে তোকে পুলিশে দেব না, শুধু বেতনটা কেটে রেখে তোকে ছেড়ে দেব। তার মানে তার মানে আপনি আমার বেতনটা না দেওয়ার জন্য এই নাটক সাজালেন? আমার 4,000 টাকা মারার জন্য আমাকে চোর বানাচ্ছেন? আহ, 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 বুদ্ধি আছে তোর, কিন্তু দেরি করে ফেললি। গরিবের বুদ্ধি থাকতে নেই, থাকলে বিপদ বাড়ে। হ্যাঁ, তোর টাকা আমি দেব না। কি করবি তুই? কার কাছে যাবি? থানার তারকা আমার বন্ধু, গ্রামের মেম্বার আমার পকেটে থাকে। আপনি মানুষটা মহাজন, আপনি জানোয়ার। আমার বাচ্চার মুখের খাবার কেড়ে নিলেন। আল্লাহ আপনাকে ছাড়বেন না। এই চোখের পানি আপনার ধ্বংস ডেকে আনবে। আবার অভিশাপ? হ্যালো, একে ঘাড় ধাক্কা দিয়ে বৃষ্টির মধ্যে বের করে দে। আর শোন সুজন, কাল থেকে যদি এই বাজারে কৃষি বানায় তোকে দেখি, তবে তোর ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব। আজ থেকে তুই নিশিন্দিপুরের সবচেয়ে বড় চোর। যা, বের হ। পেটে লাথি মারলেন মহাজন। এই লাথি একদিন আপনার বুকেও পড়বে, মনে রাখবেন। তুমি উঠোনে পড়ে আছো কেন? তোমার সারা গায়ে কাদা কেন? জামা ছিল কি করে? সব শেষ শাপলা, সব শেষ। ঘরে এসো আগে, জ্বরে গা পড়ে যাচ্ছে তো। কি হয়েছে দোকানে? ডাকাত পড়েছিল? ডাকাত বাইরে থেকে আসেনি বউ, ডাকাত গদিতেই বসেছিল। মটকা মহাজন আমাকে তাড়িয়ে দিয়েছে, আমাকে চোর অপবাদ দিয়েছে। আমার 3 মাসের বেতনের টাকাও দিল না। কি বলছো তুমি? উল্টোর ওষুধের টাকা, চালের টাকা সব মেরে দিল? সব। উল্টো কালো আমাকে বাঁশ দিয়ে পিটিয়েছে। দেখো পিঠটা। চামড়া যে ফেটে গেছে। দাঁড়াও, হলুদ পেটে আনি আমি। তুমি প্রতিবাদ করলে না? গ্রামে কি বিচার নেই? গরিবের আবার বিচার কি? মহাজন সবাইকে বলে দিয়েছে আমি চোর। কাল সকাল হলে দেখবে গ্রামের কেউ আমার সাথে কথা বলছে না, কেউ আমাকে কাজ দেবে না। আমরা না খেয়ে মরবো শাপলা। মরার কথা মুখে আনবে না। যার কেউ নেই তার সৃষ্টিকর্তা আছে। মহাজন টাকা কেড়ে নিয়েছে, কিন্তু আমাদের হাত পা তো কেড়ে নিতে পারেনি। হাত পা দিয়ে কি করব? এই গ্রামে কেউ কাজ না দিলে খাবো কি? পল্টু কাল সকালে উঠে যখন ভাত চাইবে, তখন কি দেব? বাবা, তুমি এসেছো? আমার জন্য জিলাপি এনেছো? মহাজন কাকা যে বলেছিল জিলাপি দেবে। বাবা, দোকান বন্ধ ছিল, কাল আনবো, তুমি ঘুমাও। সুজন, কান্না থামাও। কাল সকাল হোক, তুমি পাশের গ্রামে যাবে, না হলে জঙ্গলে যাবে। কাঠ কাটবে, লতা পাতা আনবে। আমি দরকার হলে মানুষের বাড়িতে ধান বানবো, কিন্তু ওই মহাজনের কাছে মাথা নত করবো না। বকর ভাই, শুনলাম আপনার আরো তো একজন কুলি লাগবে। আমি কি কাজটা করতে পারি? না ভাই, লোক নেওয়া হয়ে গেছে। কিন্তু ভাই, আমি তো দেখলাম আপনি একা বস্তা টানছেন। আমাকে নিন না, কম টাকা দিয়েন। আরে ভাই, সোজা কথাটা বুঝো না। মটকা মহাজন সকালে এসে বলে গেছে
তুমি নাকি ক্যাশ বাক্স ভেঙে টাকা নিয়েছো। তোমাকে কাজে রাখলে আমার গতিতেও টান পড়বে। মাফ করো ভাই, অন্য কোথাও দেখো। চাচা, এক কাপ চা হবে? বাকিতে কাল টাকা দিয়ে দেব। আরে সুজন, তুই নাকি চুরি ধরেছিস? ছি, তোর বাপ কত ভালো মানুষ ছিল, তুই এই কাজ করলি? চাচা, আপনিও বিশ্বাস করলেন? আমি চুরি করিনি। মহাজন আমার টাকা মারার জন্য মিথ্যা বলছে। মহাজন বড় লোক, সে কোনো 4,000 টাকার জন্য মিথ্যে বলবে? যা বাবা, আমার দোকানের সামনে ভিড় করিস না, কাস্টমাররা খারাপ ভাববে। কেউ বিশ্বাস করলো না। এই গ্রামে আমার কোনো জায়গা নেই। মানুষ এত নিষ্ঠুর হতে পারে? সকাল থেকে এক বোঝা কাঠও হলো না, শরীর আর চলছে না, খিদে পেট মোচড় দিচ্ছে। হায় আল্লাহ, তুমি কি আমাদের পরীক্ষা নিচ্ছ? কিসের শব্দ? ইয়া বড় মুরগি! এটা যদি ধরতে পারি তবে পল্টু দুদিনের খাবার হয়ে যাবে। কিন্তু ধরবো কি করে? আমার গায়ে তো শক্তি নেই দৌড়ানোর। হে আল্লাহ, আমার হাতে শক্তি দাও। আমার ছেলের মুখের দিকে তাকাও। ধরেছি, ধরেছি! মুরগিটা হাতে নিয়ে সুজন বসে থাকে। তার মুখে হাসির বদলে চিন্তার রেখা ফুটে ওঠে। এখন তো আরেক বিপদ। এটা বাইরে নিয়ে যাব কি করে? মহাজনের চামচারা দেখলে বলবে আমি জঙ্গল থেকে চুরি করেছি। আর বাড়িতে তো তেল নুন কিছুই নেই। সাপ্লাইটা রাখবে কি করে? সেদ্ধ করে খাওয়া তো মুশকিল। হাঁড়িটাও তো নেই। দাদাভাই ছোটবেলায় গল্প বলতো, পাহাড়ে নাকি মানুষ বাঁশের ভিতরে রান্না করে। বাঁশের নিজস্ব একটা তেল আছে, রস আছে, ওটাই নাকি মাংসকে নরম করে। আচ্ছা, আমি কি পারবো না? জঙ্গলে তো অনেক কিছু আছে, দেখি চেষ্টা করে। এই তো, এই বাঁশটা বেশ মোটা আর কচি, এর ভেতরটাও ফাঁপা। এটাই হবে আমার হাড়ি। মুরগিটা পরিষ্কার করে নিলাম, কিন্তু এখন মশলা কই পাবো? দাদা বলতো প্রকৃতি সেরা রাঁধুনি। এই যে, এটা তো চুইঝাল লতা। এর শেকড় দিলে মাংস জাল হবে। আর এই পাতাটা, এটা তো বনো লেবু পাতা। কি সুন্দর ঘ্রাণ! সুজন বিভিন্ন পাতা ও শিকড় সংগ্রহ করে। কিন্তু লবণ, লবণ ছাড়া তো স্বাদ হবে না। উফ, কি করা যায়? মনে পড়েছে, ওই যে দূরে নোনা ফলের গাছ দেখা যাচ্ছে। নোনা ফলের বিচি গুঁড়ো করে দিলে লবণের কাজ হয়, দাদা বলেছিল। এবার মুখটা বন্ধ করতে হবে। কলাপাতা দিয়ে ভালো করে মুড়ে দিই। এবার আগুন। শুকনো কাঠ জোগাড় করে আগুন জ্বালায় সুজন। বাঁশটা আগুনের ওপর বসিয়ে দেয় সে। জল আগুন, আমার পেটের আগুনের সাথে পাল্লা দিয়ে জল। যদি এটা রান্না হয় তবে আজ আমার ছেলে পেট ভরে খাবে। আর যদি পুড়ে যায় তবে কপাল। আহ, এ কিসের গন্ধ? এত সুন্দর গন্ধ তো মহাজনের হোটেলের বিরিয়ানিতেও নেই। পোড়া বাঁশ আর বুনো পাতার গন্ধ মিলেমিশে একাকার। এই আমি কি বানালাম? এ তো অমৃত। মাংসটা মুখে দিলে গলে যাচ্ছে। তেল নেই, অথচ রসে ভরপুর। নোনা ফলের হালকা লবণের স্বাদ আর লেবু পাতার ঘ্রাণ, পাগল করে দেওয়ার মতো। বাবা, এটা কি দিয়ে রেঁধেছ? খুব মজা, কোরবানির মাংসের চেয়েও মজা। আমি বিশ্বাস করতে পারছি না, তেল ছাড়া মশলা ছাড়া এমন রান্না হতে পারে? তুমি তো জাদুকর। জাদুঘর আমি না শাপলা, জাদুঘর এই বাঁশ আর জঙ্গল। আমি শুধু বাঁচার তাগিদে চেষ্টা করেছি। আমাদের হাতে তো কোনো কাজ নেই, টাকাও নেই। তুমি যদি এই বাঁশ পোড়া মাংসটা বাজারে বিক্রি করো? কি বলছো? বাজারে? মানুষ আসবে, বলবে সুজন পাগল হয়ে গেছে, বাঁশ খাওয়াচ্ছে। আর মহাজন, সে কি আমাকে বসতে দেবে? মানুষ হাসুক, খিদের জ্বালার চেয়ে অপমানের জ্বালা কম। আর মহাজন, সে তোমাকে কাজ থেকে তাড়িয়েছে, কিন্তু তোমার ভাগ্য তো কেড়ে নিতে পারেনি। তোমার এই রান্নার স্বাদ যদি একবার মানুষের জিভে লাগে, মানুষই তোমাকে রক্ষা করবে। কিন্তু মূলধন? মুরগি কিনবো কি দিয়ে? বাঁশ না হয় জঙ্গল থেকে আনবো।
এই নাও আমার বিয়ের দুল, এটা বেচে দাও। না শাপলা, এটা তোমার মায়ের স্মৃতি, এটা আমি নিতে পারবো না। আমি ভিক্ষা করব, কিন্তু এটা বেচবো না। ভিক্ষা করবে কেন? তুমি তো খেটে খাচ্ছ। এই দুলটা যদি আমাদের ভাগ্য ফেরাতে পারে তবে মায়ের আত্মা শান্তি পাবে। নাও বলছি, কাল ভোরে তুমি হাটে যাবে, নামবে নতুন যুদ্ধে। ঠিক আছে, তুমি যখন বলছো কালই শুরু করব। দোকানের নাম কি দেব? নাম হবে সহজ, মানুষ যা দেখবে তাই নাম। নাম দাও বাঁশের ভেতর মাংস রান্না। কেরে সুজন, এখানে বাস সাজিয়ে বসেছিস কেন? ঘর বানাবি নাকি? না ভাই, খাবার বানাবো। বাসের ভিতরে মাংস, খেয়ে দেখবেন? আরে ধুর, বাসের ভিতরে আবার রান্না হয় নাকি? ওসব পাহাড়ি কারবার, আমাদের পেটে সইবে না। চল চল, মটকার দোকানে পুরি খাই। শাপলার দোলটা গেল, কেউ বিশ্বাসই করছে না, সব শেষ। ভাই শুনছেন? জি স্যার, বলুন। আমি অনেক দূর থেকে একটা গন্ধে এখানে এলাম। খুব অদ্ভুত একটা স্মোকি ফ্লেভার। এটা কি এখান থেকে আসছে? জি স্যার, আমি বাসের ভিতরে মাংস সেদ্ধ করেছি, তেল ছাড়া ভেষজ মশলায়। বাঁশপোড়া? ওয়াও, আমি তো বান্দরবনে এটা খেয়েছি, কিন্তু এখানে? আমাকে এক প্লেট দিন তো দেখি। কেমন লাগলো স্যার? খারাপ? ফেলে দেবেন? খারাপ মানে? আর ইউ ক্রেজি? এটা তো অবিশ্বাস্য। মাংসটা এত জুসি, আর এই ফ্লেভারটা। ভাই, আপনি জানেন না আপনি কি বানিয়েছেন? এটা তো ভাইরাল হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আমি এখন নিশিন্দিপুর গ্রামে। বিশ্বাস করবেন না, আমি এখন যা খাচ্ছি এটা 5 স্টার হোটেলের শেফরাও বানাতে পারবে না। ভাই, আপনার নাম কি? সুজন। সুজন ভাই, আপনি তো জিনিয়াস। ওহে ভাই সাহেব, আপনারা কে কোথায় আছেন? এই জিনিস মিস করলে পস্তাবেন। আহসানের উত্তেজনা দেখে হাটের মানুষ ভিড় করতে থাকে। দেখি তো সুজন, আমাকে একটু দে, বাবু যখন বলেছে। উরি বাবরি, সুজন, তুই এতদিন এই জাদু কোথায় লুকিয়ে রেখেছিলি? ওরে কাদের, ওরে মজিদ, এদিকে আয়। মটকার বাসি ডাল আর খেতে হবে না, অমৃত খেয়ে যা। ভিড় বাড়তে থাকে। সুজনের সব খাবার 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। ওস্তাদ, সর্বনাশ হয়ে গেছে। কে হয়েছে? পুলিশের গাড়ি এসেছেন নাকি? পুলিশের গাড়ি না, পাবলিকে ঢল নেমেছে। হাটের মোড়ে সুজনের দোকানের সামনে লাইন লেগে গেছে। আপনার দোকানের মাছি বনবন করছে, আর ওখানে মানুষ কারাকারি করছে। কি বললি? ওই ভিখারি সুজন আমার কাস্টমার ভাঙ্গায়? ওরে তো বার বেড়েছে, বাঁশ খাওয়াচ্ছে মানুষকে। তারা, আমি ওকে এমন বাঁশ দেবো যে জীবনভর মনে রাখবে। কি করবেন ওস্তাদ? ও তো এখন হিরো হয়ে গেছে। ঢাকা থেকেও নাকি লোক আসছে খেতে। হিরো? হ্যাঁ, হিরোকে জিরো বানাতে আমার 2 মিনিট লাগে। শোন, ও বাঁশ আনে কোথেকে? জঙ্গল থেকে। জঙ্গল তো সরকারি, বন বিভাগের পারমিট ছাড়া বাঁশ কাটা আর বন্য মুরগি ধরা তো অপরাধ। কিন্তু ওস্তাদ, ও তো এখন আর বনমুরগি ধরে না, বাজার থেকে ফার্মের মুরগি কেনে, আর বাসও তো হাট থেকে কেনে। সেটা কি পুলিশ জানে? দারোগাকে বলবো সুজন সংরক্ষিত বনের বাঁশ উদ্ধার করছে আর হরিণ শিকার করে মাংস খাওয়াচ্ছে। হরিণের মাংসের কথা বলে পুলিশ পাগল হয়ে ছুটে আসবে। ওস্তাদ, আপনার বুদ্ধি তারিফ করতে হয়। শুধু তাই না, আজ রাতে কালো তুই একটা কাজ করবি। সুজনের ওই টং দোকানটা একটু গরম করে দিবি। গরম মানে আগুন? একদম, ছাই ছাড়া যেন কিছু না থাকে। কাল সকালে দেখবো ওর বাঁশের জোর কত। ওস্তাদ বলেছে ছাই বানাতে। সুজন রে, তোর কপাল পড়লো বলে।
আগুন আগুন, সুজনের দোকানে আগুন। না না, আমার দোকান, আমার স্বপ্ন, পানি ঢালো, কেউ পানি ঢালো। যেও না সুজন, তুমি পড়ে যাবে। শাপলা, সব শেষ হয়ে গেল, ওরা আমাকে বাঁচতে দেবে না। তোমার দুল বেচা টাকা, আমার সব পরিশ্রম, সব ছাই হয়ে গেল। এই যে দারোগা সাহেব, দেখুন সৃষ্টিকর্তার বিচার। পাপের দরে প্রায়শ্চিত্ত হয়েছে। এই সুজন অবৈধ ব্যবসা করত, তাই সৃষ্টিকর্তা আগুন দিয়ে বিচার করেছেন। আপনি আপনি আগুন লাগিয়েছেন? আমি জানি এটা আপনার কাজ। মুখ সামনে কথা বল, ছোট লোক। দারোগা সাহেব, একে অ্যারেস্ট করুন। আমার কাছে খবর আছে ও জঙ্গল থেকে হরিণ মেরে মাংস বিক্রি করত আর সরকারি বাস চুরি করত। সুজন, তোমার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অভিযোগ আছে, চলো থানায়। এটা অন্যায় হচ্ছে স্যার। সুজন ভালো ছেলে, ও হরিণ মারে না, ও পোল্ট্রি মুরগি কেনে, আমরা দেখেছি। মহাজন হিংসে করে এসব করছে, আপনারা তদন্ত করুন। তদন্ত থানায় হবে, আগে ওকে বাঁধুন। শাপলা, পল্টুকে দেখে রেখো। আমি চোর নই, আমি অপরাধী নই, সত্যি একদিন বের হবেই। 1 মিনিট অফিসার, দাঁড়ান। আপনি কে? পুলিশের কাছে বাধা দিচ্ছেন কেন? আমি বাধা দিচ্ছি না, আমি সাহায্য করতে এসেছি। আমি একজন ট্রাভেল ব্লগার। আমি এই গ্রামে ডকুমেন্টারি বানাচ্ছি। গত রাতে আমি নাইট ভিশন ক্যামেরা বসিয়েছিলাম শিয়াল ও অন্যান্য প্রাণীদের ভিডিও করার জন্য, কিন্তু আমার ক্যামেরায় অন্য জানোয়ার ধরা পড়েছে। জানোয়ার? দেখুন অফিসার, রাত 3:05 এই লোকটা, যাকে আপনারা কালু বলেন, সে হাতে কেরোসিনের বোতল নিয়ে দোকানে আগুন দিচ্ছে। আর একটু ঝুম করি, এই দেখুন দূরে দাঁড়িয়ে কে হাসছে, মটকা মহাজন না? এসব বাহ! ভিডিওটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। মহাজন সাহেব, হরিণের মাংসের মামলা তো সুজনের নামে হবে না, বরং অগ্নিসংযোগ আর মিথ্যা মামলার চার্জশিটে আপনার নামে হবে। কনস্টেবল, কালু আর মহাজনকে গাড়িতে তোলো। দারোগা সাহেব, ভুল হয়ে গেছে, আমরা মিটমাট করিনি। সুজন বাবা, বাবা সুজন, মামলা করিস না, আমি তোর দোকান বানিয়ে দেব। দোকান আপনি বানাবেন না মহাজন, দোকান বানাবে এই গ্রামের মানুষ। আপনি শুধু জেলের ভাত খেয়ে দেখুন, বাঁশের স্বাদ কেমন লাগে। উস্তাদ, 5 নম্বর টেবিলে 2টা বাঁশ খাসি আর 3টে স্পেশাল ব্যাম্বু বিরিয়ানি দিচ্ছি। ওই রফিক, মশলাটা ঠিক মতো মেশা। মনে রাখবি, আমাদের খাবারের আসল স্বাদ হলো সততা আর ভালোবাসা। সুজন, একটু এদিকে এসো। ঢাকা থেকে ফুড ম্যাগাজিনের লোক এসেছে তোমার ইন্টারভিউ নিতে। শাপলা, এসব তোমার জন্য। সেদিন তুমি সাহস না দিলে আমি মরে যেতাম। সাহস আমি দিইনি, সাহস দিয়েছে অভাব আর ওই মটকা মহাজন। সে লাথি না মারলেই তুমি এত দূর আসতে পারতে না। ও বাবা, 3 দিন কিছু খাইনি, একটু ফ্যান বাদ দিবি? মহাজন সাহেব, এ বুড়ো, চা ভাগ, এখানে ভিক্ষা হবে না। খবরদার, ওনাকে অসম্মান করবি না। রফিক, একটা চেয়ার দে। রোজন, আমাকে চিনতে পেরেছিস? চিনব না কেন মহাজন, আপনি তো আমার ওস্তাদ। আপনি আমাকে শিখিয়েছেন কিভাবে মাটিতে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে হয়। আমি শেষ হয়ে গেছি রে বাবা। জেল থেকে বেরিয়ে দেখি আমার দোকান অন্যরা দখল করেছে, উকিল সব টাকা খেয়ে ফেলেছে, আবার কেউ নেই। আমাকে মাফ করে দে বাবা। আমি মাফ করার কে? মাফ করবেন উপরওয়ালা। আপনি বসুন। রফিক, মহাজন সাহেবের জন্য 1 প্লেট স্পেশাল বাঁশ পোড়া মাংস আর গরম ভাত নিয়ে আয়।